একটা মেয়ে যদি শ্বশুরবাড়িতে সারাদিন কাজ করে তাহলে তার মায়ের খুব খারাপ লাগে। সব ভাবে যে আমার মেয়েকে সারাদিন শ্বশুরবাড়িতে কাজ করাচ্ছে, কিন্তু সেই বাড়িরই যদি বউটা সারাদিন কাজ করে তখন শাশুড়ির একটু বিরতি নেয়, তখন শাশুড়ি ভাবে বউটা সারাদিন বসে থাকে। আসলে এটাই হচ্ছে সংসারের নিয়ম। নিজের মেয়ের বেলায় সবই দেখতে পায়, কিন্তু বউয়ের বেলায় কিছুই দেখতে পায় না। তো যাই হোক, আর আমার তোমরা যে কন্টেন্টে যে ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো খুবই তোমরা সাপোর্ট করছো, তো এইভাবে সাপোর্ট করো। আর যদি ভালো লাগে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করো। তাই সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমার যাবতীয় কাজ সব হয়ে গেছে, কাপড় কাচা এসব। তো স্নান করে পুজোটা করে নিলাম। যেহেতু আর শ্যাম্পু করলাম তাই আগে চুলে তেল নিয়ে নিয়েছিলাম। আর এই র্যাকটা আমি কিনেছি বাজার থেকে। তো এই যে তারপর পুজো করে আমি একটু চা খাই, প্রতিদিনের রুটিন আমার এটা। তো পুজো করে হয়ে গেছে বলে চাটা খেয়ে নিলাম। আর সকাল সকাল উঠলে সমস্ত কাজও হয়ে যায়, বাড়ির যাবতীয় যা কাজ থাকে। তারপর বাবু যেহেতু একটু দেরি করে ওঠে তাই বিছানাটা আমার তোলা হয় না, তাই ওঠার পর ওকে ব্রাশ করিয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি, আর তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটায় কালকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম বলে আজ আর চেঞ্জ করলাম না। তো বিছানাটা তুলে, আর আজকে ব্রেকফাস্ট মানে টিফিনে হয়েছে দই বড়া। অনেক দিন পর দই বড়া খেলাম, খুব ভালো হয়েছিল দই বড়াটা খেতে। তো এই জন্য বানিয়েছিল। আর এই যে এইগুলো বড়াগুলো ভেজে রাখা ছিল, তো আমার বর বলছিল এই বড়াগুলো ভেজে আছে ওটা দেখাও। আর এদিকে রান্না হয়ে গেছে, সোয়াবিন আলু দিয়ে তরকারি, শাক ভাজা, ডাল, আর ডিম ভাজাটা খাওয়ার সময় হবে। আর এই যে বড়া ভাজাগুলো আছে। এই যে আমার চান টান করে এবারে ভাবছি আজকে কি কাজ সারবো, তার কারণ প্রতিদিন একটা একটা করে বাড়ির যে এক্সট্রা কাজগুলো, যেমন ফ্রিজ পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করাগুলো, এইগুলো আমি করে নিচ্ছি। যেহেতু সামনে মনসা পুজো, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, তো তাই এইসব কাজ সেরে আমি এগুলো করে নিচ্ছি। তা আজ ভাবলাম রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করব, তাই রান্নাঘর পরিষ্কার করতে এই একটা র্যাক বের করেছি, এটা রান্নাঘরে রাখবো আর কি। তো এটাও আমি কিনেছিলাম কিছুদিন আগে। তো এই যে আগে খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করার কাজে লাগবে। তো এদিকে বাবু খাচ্ছে, খেতে খেতে টিভি দেখছিল বলে ওর অনেকটাই টাইম লাগছিল। এই যে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন গুছিয়ে পরিষ্কার। আজকের মতো ব্লগটা